নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি পালং পনির করছি। দেখুন, কড়াতে তেল দিয়ে দিয়েছি। কেউ কেউ এটাকে সাদা তেল বা বাটার দিয়ে করে, আমি কিন্তু সর্ষের তেল দিয়ে করছি। তাহলে দেখা যাক কিভাবে করছি। প্রথমে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দুটো লবঙ্গ। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। কেউ কেউ এটা বাটার দিয়ে তৈরি করে, কেউ সাদা তেল দিয়ে তৈরি করে, আমি এটা সর্ষের তেল দিয়ে তৈরি করছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। পনিরটাকে ছোট ছোট করে কেটে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে দিয়ে দিচ্ছি। মিক্সিতে পেস্ট করে রাখা পনিরটা এবার দিয়ে দিচ্ছি। সরি, পালংটা দিয়ে দিলাম, পনির নয়, পালংটা দিয়ে দিলাম। মিক্সিতে আমি পেস্ট করে রেখেছি পালংটা, সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। সুতরাং এখন আমি আর কাঁচা লঙ্কা দেব না, একদম শেষে একটা কাঁচা লঙ্কা দেব, গোটা একটা বা দুটো। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এই যে এই পরিমাণ নুন। পালংটা যখন আমি পেস্ট করেছি তখন নুন দিয়েছিলাম, মানে দিইনি, এখন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এই চামচে 2 চামচ চিনি। পালং পনির তৈরি করা আমার হয়ে গেছে। এখন আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। পালং পনির আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি 2খানা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাস নিভিয়ে দিচ্ছি। রান্নাটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। পালং পনিরটা স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন ঠিক এরকম হয়েছে। আমি রেসিপিটা আরেকবার বলে দিচ্ছি। প্রথমে আমি পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তার মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এবং অবশ্যই তখন একটু লবণ দেবেন, কিন্তু আমি আজকে নুনটা দিতে ভুলে গেছি। সঙ্গে কাঁচা লঙ্কা একটা দিয়ে দেবেন, পেস্ট করেছি। তারপরে আমি এটাকে আর ওই পনিরটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নুন জলে ভিজিয়ে রাখবেন। তারপরে কড়াতে সাদা তেল দিয়েও করতে পারেন, সর্ষের তেলেও করতে পারেন, বা বাটার দিয়েও করা যেতে পারে। আমি আজকে সর্ষের তেল দিয়ে করেছি, আর সবশেষে বাটার দিয়েছি। এলাচ আর লবঙ্গ ফোড়নে দিয়েছিলাম, আর তারপরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওই পালং পেস্টটা দিয়ে দেবেন, তারপরে পনিরটা দেবেন, তারপরে জলটা টেনে গেলে একটু মিষ্টি দেবেন। নিরামিষ রান্নাতে একটু দিতে হয় সামান্য, আর কাঁচা লঙ্কা দিয়ে শেষ করলাম। আমি আমার ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা ব্লগে বা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আগামীকাল কালী পুজো, ভুল বলছি, আজ কালী পুজো। প্রত্যেকে বাজি থেকে খুব সাবধানতা অবলম্বন করে তবেই বাজি পোড়াবেন। তাহলে আমার ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।